বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা সূরা ইউনূসের পঞ্চম রুকু থেকে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون। আল্লাহ তাআলা বলেন যে, এবং যারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলো, আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের উপর। তো আমি যা করি সে বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যা করো সে বিষয়ে আমিও আমারও কোনো দায় দায়িত্ব নাই। তোমাদের কাজের দায়িত্ব তোমরা বহন করবা, আমার কাজের দায়িত্ব আমি বহন করব। তার মানে নবীর উপর তো ওই যে আল্লাহ বারবার বলছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তো তাদের উপরে পুলিশ না, যে তোমার হলো একেবারে প্রত্যেকটা জনকে ঘাট ধরে দিন পালন করাইতে হবে, এরকম না। বরং নবীজির দায়িত্ব বা আমাদের দায়িত্ব মানুষের কাছে দিন পৌঁছে দেওয়া। এরপরে যার সৌভাগ্য আছে, যার ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, সে হলো দিন পালন করবে। আর যাদের ওই সদিচ্ছা নাই তারা দিন থেকে দূরে থাকবে এবং এটার দায় দায়িত্ব তারাই বহন করবে। ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون। ومنهم من يستمعون إليك, তাদের মধ্যে কেউ কেউ এরকম আছে যারা তোমার দিকে কান পেতে রাখে। তুমি কি বধিরকে শোনাতে পারবে? তারা না তারা যদি না বুঝে তাহলে তুমি তাদেরকে কিভাবে শোনানো সম্ভব? এটা আল্লাহ তাআলা বললেন। ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইক, তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে। আফা আনতা তাহাদিল উমিয়া ওয়ালাউ কানু লা ইউবসিরুন, তুমি কি অন্ধকে মানে তুমি কিভাবে অন্ধকে পথ দেখানো সম্ভব? যদিও তারা দেখা যাচ্ছে কি তারা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখের উপরে আবরণ পড়ে আছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষই নিজেদের উপর জুলুম করে থাকে। তো আমরা সফল তাফাসির থেকে একটু দেখি। সূরা ইউসুফে চলে গেছে। দ্বিতীয় খণ্ডের শেষ সূরা, সূরা ইউনুস। একটু বলে যাই বারবার।
তো আল্লাহ তাআলা এখানে আগের অংশের সাথে যে মুনাসাবাত, সেটা হলো যে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে যখন তারা নবীজির বিরোধিতা করতেছে, ওহিকে প্রত্যাখ্যান করতেছে, এটা যখন আল্লাহ তাআলা বলছেন, তখন এটা এখানে বিশ্লেষণ করতেছেন যে তাদের মধ্যে অনেকে কোরআনকে সত্যায়ন করত, মানে কোরআনকে সত্য মনে করত যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কিন্তু অহংকারের কারণে তারা এটা প্রকাশ করতে পারত না, তারা সত্য থেকে দূরে থাকতো। আর কেউ কেউ এরকম ছিল যারা এটাকে একদম সত্যই মনে করতো না, মিথ্যা মনে করতো, এরকম মানুষও ছিল। এবং এটা আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হলো অন্তরের যে যত ব্যাধি আছে এটার জন্য শিফা। এবং শেষে মুশরিকদের পরিণতি উল্লেখ করছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন কাযাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম, মানে যদি এরা, এই মুশরিকরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে, এটা সহজ বুঝা, এটা কঠিন কিছু না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের থেকে মুক্ত, তোমরা আমার থেকে মুক্ত। এরপরে ওয়ামিনহুম মাই ইয়াস্তামিউনা, তারা অনেকে হলো তুমি যখন কোরআন পাঠ করো তারা তোমার কথা শুনে, কিন্তু তাদের অন্তর পর্যন্ত এটা মানে যায় না। তো এই কারণে আল্লাহ বলছেন যে তুমি বধিরকে শোনানোর সক্ষমতা তোমার নাই, মানে যদি তারা না বুঝে তাহলে কিভাবে তুমি তাদেরকে ইয়ে করবা, এটা আল্লাহ তাআলা বলছেন। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে বলেন যে এটার অর্থ হলো যে এদের মধ্যে, এই মুশরিকদের মধ্যে এরকম অনেকে আছে যারা তোমার সুন্দর কথা শুনে এবং উপকারী যে কোরআন, এই কোরআন তারা শুনে, কিন্তু মানে এটা তাদের হেদায়াতের কারণ হয় না। মানে তারা শুনতে ভালো লাগে শুনে, কিন্তু হেদায়াত গ্রহণ না করেই মুখ ফিরিয়ে যায়। তো এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে তারা বধির, বধির দেখেই তারা হেদায়াত পর্যন্ত না পৌঁছে অন্যদিকে যায়। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম, তাদের মধ্যে অনেকে আছে যারা তোমার দিকে মানে তোমাকে লক্ষ্য করে, তোমাকে দেখে, এবং এই যে নবুয়তের যে দলিল এগুলাকেও দেখে, কিন্তু তারা অন্ধের মতো মুখ ফিরিয়ে যায়। তো এখানে তাদের অন্তরের যে অন্ধত্ব সেটাকে বোঝানো হয়েছে, যে অন্ধ যদি তারা হয় তাহলে তুমি কিভাবে তাদেরকে হেদায়েত দিবা। তো এখানে হলো তাদেরকে অন্ধের সাথে তুলনা করা হয়েছে। অন্ধ যেরকম দেখতে পায় না, তারা যদিও বাহ্যিকভাবে দেখতে পায় কিন্তু অন্ধের মতো তারা। তো এর উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া, যে তো মানে তুমি কিভাবে অন্ধকে পথ দেখাবা বা কিভাবে বধিরকে শোনাবা। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা আগেই বলছিলাম যে এটা হলো মক্কি জীবনের শেষ দিকে অবতীর্ণ হয়েছে। তো শেষ দিকে তার মনে যে হতাশা ছিল, যে এতদিন ধরে আমি তাদেরকে বলতেছি অথচ কোনো প্রভাব পড়ছে না বেশিরভাগের ইয়াতে। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা তো অন্ধের মতো, তারা বধিরের মতো, এই কারণে তোমার ডাকার মধ্যে, তোমার বলার মধ্যে কোনো ত্রুটি নাই, তোমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি নাই। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে তারা যে অন্ধের মতো, তারা যে বধিরের মতো, এটা কি আসলে আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করছেন কিনা, তাদেরকে হেদায়েত থেকে দূরে রেখে? এই প্রশ্নটা অনেকের মনে কিন্তু আসে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ মানুষের উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা কোনো গুনাহ ছাড়া, কোনো অপরাধ ছাড়া কাউকে তিনি শাস্তি দেন না। তো প্রত্যেকটা জিনিসই তাদের কর্মফল। এই যে এই অন্ধ হয়ে যাওয়া, বধির হয়ে যাওয়া, এটাও তাদের কর্মফল। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু মানুষ নিজেদের উপর জুলুম করে, বরং মানুষ
এই যে গুনাহের মাধ্যমে আল্লাহর নির্দেশকে উপেক্ষা করার মাধ্যমে মানুষ নিজেদের উপরে জুলুম করে। তো এটা মানুষকে জানিয়ে দেওয়া হলো যে এরকম না যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান থেকে বঞ্চিত করছেন তাদের কোনো অপরাধ ছাড়া, বরং তিনি ঈমান থেকে বঞ্চিত করছেন তাদের অপরাধের কারণে, তাদের কৃতকর্মের কারণে তারা ঈমান থেকে বঞ্চিত হয়েছে। তো এই কারণে আমি এই কথা বারবার বলি, যেহেতু এই সংশয় আমাদের মনে আসে যে আল্লাহই যদি সবকিছু সিদ্ধান্ত নিছেন তাহলে মানুষের দোষ কি? ওই যে মাটির পুতুল যেমনে নাচো এমনে নাচে, পুতুলের কি দোষ, এরকম আমাদের দেশে অনেকে গান টান গায়। কিন্তু মূলত ব্যাপারটা হলো কি, ব্যাপার হলো যে সবকিছুই মানুষের কর্মফল এবং সবকিছু মানুষের হাতের কামাই। তো এখনো কেউ যদি চায় সে ইসলাম গ্রহণ করতে পারে, কেউ যদি চায় সে সত্যের পক্ষে আসতে পারে, কিন্তু সে নিজেই সেটাকে প্রত্যাখ্যান করছে। আর যখন প্রত্যাখ্যান করতে থাকে, বিশেষত যখন জুলুম করে, সেই জুলুমের কারণে সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা এরপরে আমরা এখানে এই আয়াতগুলো থেকে কি শিক্ষা নির্দেশনা সেটা একটু আমরা দেখি। ৪১ নম্বর আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো, সত্যের পক্ষে সব রকম দলিল প্রমাণ থাকা সত্ত্বেও কিছু লোক তা অস্বীকার করে থাকে। মানে সত্যের পক্ষে সব রকম দলিল প্রমাণ আছে, এরপরেও কিছু লোক এটা অস্বীকার করে। যথাসাধ্য চেষ্টা করার পর কাউকে সুপথে আনতে না পারলে তার জন্য দাওয়াত দানকারী দায়ী না, যদিও পরবর্তীতে অন্য আয়াতে তাদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ আসছে, তবে সেটি ক্ষমতার সাথে সম্পৃক্ত। আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরুদ্ধবাদীদের একটি শ্রেণীর সাথে কি নীতি গ্রহণ করতে হবে তা শিক্ষা দেওয়া হয়েছে। মানে এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে সবাইকে দাওয়াতের ক্ষেত্রে কি নীতি অবলম্বন করতে হবে। মানুষ যদি দাওয়াতে গ্রহণ না করে, মানুষ যদি ঈমান না আনে, তাহলে কি করতে হবে সেটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এরপরে ৪২ থেকে ৪৩ নাম্বার আয়াত, এই দুটো আয়াতে হেদায়েতের জন্য অন্তরের তলব বা ইচ্ছা একান্ত প্রয়োজন। এটা বোঝা যায় যে অন্তরের ইচ্ছা না থাকলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কালামে পাক শোনা এবং তাকে দেখাও হেদায়েত লাভের জন্য যথেষ্ট হয় না। মানে তারা আল্লাহ রাসূলকে সামনে দেখতেছে, সব নিদর্শনগুলো দেখতেছে, এরপরেও তারা হেদায়েত থেকে দূরে থাকে। এটা এই হলো অন্তরের তলব না থাকার কারণে। এরপরে ৪৪ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না, এটা জানা যায়, এবং মানুষের উপর দুনিয়াতে এবং আখিরাতে যে বিপদ মুসিবত আসে এটা তার জন্য মানুষের আমলই দায়ী। মানুষ নিজেই নিজের প্রতি জুলুম বা অবিচার করে, এটা আল্লাহ তাআলা জুলুম বা অবিচার করেন না। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কথা আছে, আরো কোনো শিক্ষা যদি কারো জানা থাকে, আরো কোনো প্রশ্ন? না। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের ধাপে যাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতগুলো একদম সহজ। সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, এগুলো হলো আসলে মূলত ঘটনা এবং ঘটনার পাশাপাশি কিছু কিছু শিক্ষা। তাও আমরা যে শিক্ষাগুলো বলতেছি দেখবেন যে প্রত্যেকটা আয়াত থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। যেমন এই আয়াতগুলো থেকে আমাদের করণীয় কি আছে, এখান থেকে আমাদের করণীয় আমরা পাই সেটা কি, সেটা হলো আমরাও কিন্তু মুসলমান হিসাবে, মানে দ্বীনের পথে থাকা হিসাবে অনেকে কিন্তু আমরা দাওয়াত দিই, এবং মানুষ যখন দাওয়াত গ্রহণ না করে তখন আমাদের মনে অনেক সময় হতাশা আসে, অথবা আমাদের মনে হয় যে মানে মানে আমাদের নিজেদেরকে খুব অসহায় মনে হয়। কিন্তু এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে সেই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি, এবং আল্লাহ তাআলার যে নীতি, যে তিনি কারো উপর জুলুম করেন না, কিন্তু মানুষ নিজেদের উপর জুলুম করে নিজেদের অন্তরকে নষ্ট করে এবং এটা হেদায়েত গ্রহণের অনুপযুক্ত হয়ে যায়। এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেন,
وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون যদি আমি তোমাকে যে ওয়াদা করছি, তাদের ব্যাপারে যে ওয়াদা করছি তার কিছু অংশ যদি আমি বাস্তবেই তোমাকে দেখাই, জীবদ্দশায় আমি তোমাকে দেখাই, অর্থাৎ তাদের উপর যদি আযাব নেমে আসে, অথবা আমি যদি তোমাকে অফার দিয়ে দিই, আমি যদি তোমাকে আমার কাছে নিয়ে আসি মৃত্যু দিয়ে, তাহলে তাদের কাছে ফিরে আসার জায়গা তো আমার কাছেই, মানে তাদের ফিরে আসার জায়গা তো আমার কাছে। সুম্মা ইলাইনা ফা ইলাইনা মারজিউহুম, আমার কাছেও তাদের ফিরে আসতে হবে। এরকম না যে তুমি চলে গেলে সব শেষ, মানে তুমি দুনিয়া থেকে চলে গেলে তাদের সব কিছু শেষ হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। কারণ তাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে, এবং ফাল্লাহু সুম্মাল্লাহু শাহীদুন, এরপরে আল্লাহ তাআলাই সাক্ষী হবেন যে তোমরা কি কি করছো। ফাইম্মা নুরিয়ান্নাকা, আচ্ছা এখানে আরেকটা আয়াত আছে, ويوم يحشرهم كأن لم يلبسوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين ويوم يحشرهم كأن لم يلبسوا إلا ساعة من النهار, তাদেরকে স্মরণ করিয়ে দাও যেদিন তাদেরকে তিনি এমন অবস্থায় একত্র করবেন যেন তারা দিনের সামান্য সময় মাত্র অবস্থান করেছিল। সেদিন আমাদের মনে হবে যে আমরা দুনিয়ায় কিছু সময় অবস্থান করছি। ইয়াতাআরাফুনা বাইনাহুম, তারা একজন অপরজনকে চিনতে পারবে। এই যে প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপরে আমাদের সহপাঠী, সহকর্মী, সবাইকে দেখে আমরা চিনতে পারবো। ও প্রেজেন্টেশন, প্রেজেন্ট হয় নাই নাকি? হচ্ছে না প্রেজেন্ট? জি দেখা যাচ্ছে, তবে শুধু এখানে সব আরবি লেখা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হ্যাঁ ঠিক আছে। আমরা হলো বাংলাটাও প্রেজেন্ট করতে পারলে ভালো হতো, সামনে থেকে দেখি চেষ্টা করব। এই যে ওয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম, সেদিন তারা একত্রিত হবে এবং তাদের মনে হবে যে তারা দুনিয়াতে কিছু সময়, অল্প কিছু সময় দুনিয়াতে ছিল, এবং তারা পরস্পরকে চিনতে পারবে, মানে তারা পরস্পরকে চিনবে। قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين, আর যারা আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সৎপথ প্রাপ্ত ছিল না। তখন বোঝা যাবে বা তারা আফসোস করবে যে যারা দুনিয়াতে থাকতে মনে করছে যে এই সব মিথ্যা, আখিরাত, এই পুনরুত্থান সবকিছু মিথ্যা, তখন তারা আফসোস করবে সেখানে দাঁড়িয়ে। ওয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু, অর্থাৎ স্মরণ করো যে যেদিন আমি সবাইকে একত্র করব হিসাবের জন্য, এবং তারা এমন একটা অবস্থা হবে যে তারা দুনিয়াতে মনে হয় কিছুক্ষণ ছিল, এবং তারা পরস্পরকে চিনবে যেমন তারা দুনিয়াতে চিনত। এবং এটা তাদের মানে আছে না যে পরিচিত মানুষের সামনে লজ্জাটা কি বেশি লজ্জা হয়, তো তখন এই সবার সামনে তারা লজ্জিত হবে। তো তখন তারা একজন আরেকজনকে বলবে যে তুমি আমাকে পথভ্রষ্ট করছো, এবং হলো তুমি আমার মানে আমাকে তোমার কারণে আমি এই পথে গেছি। তো সেখানে আর ওই যে সুন্দর মিঠা মিঠা কথা বলার সুযোগ থাকবে না, মানে সেখানে ওই যে সবাই নিজের চিন্তায় এত ব্যস্ত থাকবে যে কারো হলো হাসি ঠাট্টা করার বা নিজেদের মধ্যে কুশল বিনিময় করার অবস্থা থাকবে না, বরং সবার খালি নিজের পরিণতি চিন্তা করে আরেকজনকে দোষারোপ করতে থাকবে যে তোমরা এরকম করছো। কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি, যারা
মানে আল্লাহকে, আল্লাহর যে সাক্ষাৎ, এটাকে যারা অস্বীকার করেছিল তারা তখন সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমি তোমাকে কিছু দেখাই, মানে কিছু যে আযাব আমি যদি দুনিয়াতে দিয়ে দেই, অথবা আমি যদি তোমাকে মৃত্যু দিয়ে দিয়ে দেই, এরপরেও তো তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, তারা তো মরবে এবং তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এবং আমি তাদের উপরে সাক্ষী হব। তো সুতরাং তাদের উচিত এটা মনে রাখা। তো এই আয়াতগুলো থেকে, এই দুটো আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই, কেউ একজন বলেন তো। আমরা একটু আপনাদের কাছে শুনি, এই দুটো আয়াতের শিক্ষা কি? বলার মতো কেউ নাই? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি সামনের আয়াত, দুইটা আয়াতের পরে আপনারা একটু বলেন যে মনে মনে রাখেন আর কি। এই দুটো আয়াতের শিক্ষা হলো, প্রথম যেটা আমরা বলছি সেটা, এইটা থেকে প্রথমত হাসরের মাঠের ভয়াবহতা প্রমাণিত হয়। হাসরের ময়দানে কাফের মুশরিকরা তারা একে অপরকে চিনতে পারবে, কিন্তু একে অপরের কোনো সাহায্য করতে পারবে না, বরং এটা তাদের দুঃখ দুর্দশাকে আরো বৃদ্ধি করবে, তাদের লজ্জা আরো বৃদ্ধি করবে। যারা হেদায়েত কবুল করে নাই এবং হাসর এবং পুনরুত্থানকে অস্বীকার করেছে, তাদের ক্ষতিগ্রস্ততার কথাও এখান থেকে জানা যায়। 46 নম্বর আয়াত থেকে আমরা বুঝি যে দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আখিরাতে তাদের শাস্তি অবশ্যই হবে। কাজেই দুনিয়াতে তাদের দাপট দেখে মুমিনদের বিচলিত হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলার কাছেই সকলকে ফিরে যেতে হবে, এর মধ্যে হাসর নসরের আকীদা প্রমাণিত হয়। আর আল্লাহ বান্দাদের সবকিছু প্রত্যক্ষ করেন, এটাও এখান থেকে বোঝা যায়। তো এইটা আমি মাঝে মাঝেই মানুষকে বলি, অনেকে খুব কনফিডেন্সের সাথে বলেন যে এটার একটা পরিণতি হবেই হবেই, কিন্তু সব সময় কিন্তু পরিণতি হয় না। মানে আপনার হলো, ধরেন আপনার হলো এই যে আমাদের একটা জালিম গোষ্ঠীর পতন হয়েছে, তো এটা তো আরো 10 বছর পরে হইতে পারতো। মানে আল্লাহ তাআলা যদি ফয়সালা করতেন, ধরেন আপনার এরকম অনেক দেশ আছে না যেখানে এই ধরনের শক্তি 30 বছর 40 বছর থাকছে। তো অথবা এরকমও হইতে পারতো যে তাদের তাদের যে শিখণ্ডী ছিল তার মৃত্যু পর্যন্ত সে আরাম আয়েশে দুনিয়ায় কাটিয়ে গেছে, এটাও হইতে পারত। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করছেন যে দুনিয়াতেই তাদেরকে পতন এবং জিল্লতি দিবেন, সেজন্য হয়েছে। এবং একদিক থেকে আপনি দেখবেন যে এটা তাদের জন্য আশীর্বাদ, বা তাদের জন্য এটা আশীর্বাদও হইতে পারে। কেন? কারণ হলো তারা কিন্তু এখন অনুতপ্ত হওয়ার সুযোগ পাইছে। যদি এরকম হইতো যে এই যে তারা যে জুলুমের মত্ততার মধ্যে ছিল, এই অবস্থায় যদি দুনিয়া থেকে যাইতো, তাহলে তাদের তবার কোনো সুযোগ থাকতো না। কিন্তু জীবন থাকা অবস্থায় এই যে তারা চিন্তা করার সুযোগ পাইছে, চিন্তা করার সময় পাইছে, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমতও বটে। কারণ হলো দুনিয়ার জীবনটা তো শেষ না, বা দুনিয়ার জীবনটা তো চূড়ান্ত না। দুনিয়ার ক্ষতি দুনিয়ার লাভ, এটা আসলে আল্লাহর কাছে, ওই যে হাদিসে আছে না যে যদি আল্লাহর কাছে দুনিয়ার এক কানাকড়ির মূল্য থাকতো, তাহলে কিন্তু কোনো কাফেরকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। হাদিসে আছে যে যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্য দুনিয়ার থাকতো আল্লাহর কাছে, তাহলে কোনো কাফেরকে তিনি এখান থেকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। অথচ কাফেররা তো বহু শান শৌকতে দুনিয়াতে থাকে। তো সেই জন্য আল্লাহর কাছে এই দুনিয়ার ভালো থাকা, দুনিয়ার মন্দ থাকার আসলে বিশেষ কোনো গুরুত্ব নাই। তো এইটাও এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ বলছেন যে হইতে পারে আমি তোমাকে দেখাবো শাস্তি, অথবা তোমার মৃত্যু হবে। তো আল্লাহ রাসূলকে যদি আল্লাহ তাআলা উঠিয়ে নিতেন এই দিনকে বিজয়ী না করে, বা এই অবস্থায়
তাদেরকে তাদের অবস্থায় রেখে দিতেন, তাহলে তারা সুখে শান্তিতে, আবু জেহেল সুখে শান্তিতে মরতে পারত, আবু জেহেলের সাথে আরো অনেকে সুখে শান্তিতে মরতো, মানে ওই জাহিলিয়াতে উপরে থেকে মরতো, কিন্তু আখেরাতে গিয়ে কিন্তু তাদেরকে শাস্তির মুখোমুখি হইতে হইতো। তো এটা একটা ব্যাপার যে আহ, দুনিয়ায় দুনিয়ায় যে সবকিছু হবে, দুনিয়ার যে সবকিছুর শাস্তি হবে, এটা সব সময় হয় না, অনেক সময় হয়। জুলুমের শাস্তি অনেক সময় দুনিয়া থেকে শুরু হয়, কিন্তু দুর্ভাগ্য যদি বেশি হয়, মানে যাদের দুর্ভাগ্যটা বেশি, তাদের শাস্তি দুনিয়াতে হয় না, তাদের শাস্তি ওই একবারে ওই যে মানে চোখ বন্ধ থাকা অবস্থায় হঠাৎ করে মৃত্যু হয়, এরপরে হঠাৎ করে গিয়ে জাহান্নামে গিয়ে পড়ে এবং অনুতাপের কোনো সুযোগ তারা পায় না। তো এইটা আল্লাহর তাআলার কাছে সকলকে ফিরে যেতে হবে, এটাও আমরা এখান থেকে বুঝতে পারি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইদা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন তাদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তাদের প্রতি জুলুম করা হয় নাই। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইদা জাআ রাসূলুহুম, যখন তাদের রাসূল তাদের কাছে আসছে, কুজিয়া বাইনাহুম বিল কিসত, তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তাদের প্রতি জুলুম করা হয় নাই। মানে তাদের উপর যে শাস্তি আসছে ন্যায়সঙ্গতভাবে আসছে, এরকম না যে কাউকে আপনার হলো অতিরিক্ত কারোর উপর বাড়াবাড়ি করা হয়েছে, কাউকে বেশি শাস্তি দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। কিন্তু তাদের যেহেতু রাসূল আসছে আল্লাহর পক্ষ থেকে, তার মানে আল্লাহর নেয়ামত আসছে, সুতরাং নেয়ামত যারা প্রত্যাখ্যান করছে তাদের শাস্তিও আসছে এবং ফয়সালাও হয়েছে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে যে এই তোমরা যেটা বলো এটা কোথায়, তোমরা যে আমাদেরকে নানান কিছুর ভয় দেখাও, শাস্তির ভয় দেখাও, এগুলো কোথায়? কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ, বলো যে আমি নিজের জন্য কোনো ভালো মন্দের আমার অধিকার নাই, আল্লাহ যা চান এটাকে বাদ দিয়ে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির নির্দিষ্ট সময় আছে, যখন তোমাদের আজাল নির্দিষ্ট সময় আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এবং তোমরা আগেও আনতে পারো না, একদম আল্লাহ তাআলা যখন নির্ধারণ করছেন তখনই আসবে। তো এর কোনো মানে আগে পিছে নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা, সুতরাং এটার কোনো আগে পিছনে নাই। তো ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, অর্থাৎ প্রত্যেকটা জাতির একজন মানে রাসূল আছে যাদেরকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। ফাইদা জাআ রাসূলুহুম কুজিয়া বাইনাহুম বিল কিসত, যখন রাসূল আসেন, এখানে মুজাহিদ বলছেন যে এখানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, এই কুজিয়া, এই ফয়সালা হবে কিয়ামতের দিন। কুজিয়া বাইনাহুম বিল আদল, ন্যায় বিচারের সাথে ফয়সালা করা হবে। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে এটার অর্থ হলো যে প্রত্যেকটা উম্মতকে আল্লাহর সামনে পেশ করা হবে তার রাসূলের সামনে, তার রাসূলের উপস্থিতিতে। প্রত্যেকটা উম্মত তার রাসূলের উপস্থিতিতে আল্লাহর কাছে পেশ করা হবে এবং তাদের যে কিতাব আমলনামা সেটাও পেশ করা হবে, ভালো মন্দ এবং এর উপরে সাক্ষী, এগুলো পেশ করা হবে, এবং তাদের যে কিরামান কাতিবিন সবাইকে নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে এবং সবাইকে মানে ন্যায় বিচার করা হবে, কারো প্রতি জুলুম করার কোনো সম্ভাবনা নাই। এবং আল্লাহ তাআলা এরপর বলছেন যে তারা বলে যে মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে যে তোমরা যে ওয়াদা করছো, এই যে শাস্তির মানে আমাদেরকে হুমকি দিছো, এটা কবে আসবে? তো তারা এটা ঠাট্টা বিদ্রুপ করে বলতো।
তো তখন আল্লাহ তাআলা বলছেন, কুল, তুমি বলো যে আমি তো আসলে নিজের লাভ ক্ষতি আমি জানি না, মানে আমার নিজের লাভ ক্ষতির মালিকই আমি না, সুতরাং তোমাদের উপর শাস্তি আমি কোত্থেকে আনবো? তো আমার তো ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? আল্লাহ তাআলা। ইল্লা মা শা আল্লাহ। এই যে আল্লাহ তাআলা বারবার নবীর মাধ্যমে কি বলাচ্ছেন, যে আমি লাভ ক্ষতির মালিক না, মালিক হলেন আল্লাহ তাআলা। তো ইসলামের বা যে কোনো আসমানি ধর্মের এবং আমাদের প্রত্যেকটা ধর্মের মূল শিক্ষাটা কি? এটাই, এক আল্লাহর ক্ষমতাকে বুঝতে পারা, চিনতে পারা। কিন্তু মানুষ বারবার খালি মানুষের কাছে যায়, মানুষকে ক্ষমতাবান মনে করে এবং মানুষকে উপরে উঠাইতে চায়, আর আমাদেরকে বলে যে আমাদের মধ্যে আদব কায়দা নাই। মানে আমাদের মধ্যে নাকি ভক্তি শ্রদ্ধার কমতি আছে, এই কারণে আমরা এই নবীকে যথাযথ সম্মান দিতে পারি না। অথচ আপনি কোরআন পড়লে দেখবেন যে প্রত্যেকটা আয়াতে বারবার আমাদেরকে সেই ঈশ্বর যিনি যিনি আল্লাহ তাআলা, বারবার তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বারবার সবাইকে বাদ দিয়ে, এমনকি নবীকে বাদ দিয়ে বারবার বোঝানো হচ্ছে যে নবীর কোনো ক্ষমতা নাই, নবী গায়েবের জানেন না, নবী ভালো মন্দের মালিক না। কত জায়গা আছে কোরআনে, কত জায়গা আছে, মানে আপনি পড়লে দেখবেন যে প্রায় মানে 10-20 আয়াতের মধ্যে একবার করে আছে, কিন্তু এরপরেও মানুষ দেখবেন যে ঘুরে ফিরে ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে। এটা কারণ হলো যে শয়তানের এটা থেকেও বোঝা যায় যে দ্বীনের যে সত্যতা, এটা থেকেও বুঝতে পারা যায়। কারণ হলো, যদি কিছু না থাকতো, যদি শয়তান না থাকতো, যদি দুনিয়া একটা ধোঁকাবাজি ফেরেববাজির খেলা না থাকতো, তাহলে কেন মানুষ এরকম দেখবেন যে ঘুরে ফিরে প্রত্যেকটা যুগে ঘুরে ফিরে মানুষ শিরিক করতেছে, ঘুরে ফিরে গিয়ে খালি মানুষ হইলে পড়তেছে, অথচ ওটার মধ্যে কোনো যুক্তি নাই, কিন্তু কোন রকম মানে কোনো যুক্তির কাছাকাছি কিছু না, এরপরেও গিয়ে খালি বারবার ওইখানে গিয়ে পড়তেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফা, আমি তো নিজের ভালো মন্দ আমি নিজেই ঠিক করতে পারি না, তো তোমাদের ভালো মন্দ আমি কোত্থেকে জানবো? ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান, ইল্লা মাশা আল্লাহ, যে আমি যতটুকের ক্ষমতা আছে আল্লাহ চান ততটুকু আছে, এর বেশি না। তো সুতরাং তোমাদেরকে দ্রুত শাস্তি দেওয়ার মানে ক্ষমতা এটা আমার নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য আজাল বা নির্ধারিত আছে শাস্তির সময়। ইদা যা আজালুহুম, যখন এই চূড়ান্ত ক্ষণ যখন আসবে, তখন এটা আর এক মুহূর্ত আগাবে না, এক মুহূর্ত মানে পিছিয়েও যাবে না, নির্ধারিত সময়েই শাস্তি কার্যকর হবে। তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই, কেউ একজন বলেন? কেউ একজন বলেন, কিছু কিছু বলেন, মানে অল্প কিছু বলেন, দিলেই হবে। আসসালামু আলাইকুম। ইসলাম, হ্যাঁ বলেন। বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে আমার কাছে মানে সবচেয়ে যে ইন্টারেস্টিং আয়াতটা লাগছে সেটা হচ্ছে, আপনি একটা কথা বলছেন যে প্রত্যেক নবীর রাসূলের উপস্থিতিতে তার সময়কার যে সকল মানুষ ছিল আর কি দুনিয়াতে, তাদের বিচার করা হবে। তো এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই জন্য যে মানে যেই মানুষগুলো যেই নবীর উম্মত আর কি হওয়ার কথা ছিল, যারা মানে নাই সেই অনুযায়ী তাদেরকে বিচার করা হবে। তো এইটা হলে তো আসলে এই যে আমরা যেটা জানি যে আল্লাহ হচ্ছে ন্যায় বিচার করবেন সবাইকে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে আসছেন সেটার উপরে বিচার করা হবে না। আল্লাহ বলেই দিচ্ছেন যে প্রত্যেকটা জাতিতে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছেন, তার মানে ওই কিতাবের অনুসারীদের মতো করে বা কিতাব অনুসারে হচ্ছে তাদেরকে বিচার করা হবে। এইটা গেল একটা, মানে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কিতাবগুলোতে বা কোরআনে আল্লাহ যখন বারবার বলে দিচ্ছেন যে একটা সময়ের অপেক্ষা করতে হবে, একটা ফলাফল আসবে যদি রাসূলের কথা না মানে, তখন তারা আবার ব্যঙ্গ করে জিজ্ঞেস করে যে এই যে এতদিন ধরে তোমরা বলে বেড়াচ্ছ, এটার তাহলে ফলটা কবে আসবে? একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর পরে কবে আসবে? তো রাসূল আবার এটার উত্তর দেওয়ার জন্য আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো যে ফলাফল তো আমার এখতিয়ারে না। অর্থাৎ রাসূল তো আসলে ফলাফলের মানে আরেকটা আয়াতে এরকম করে আল্লাহ বলছেন যে মানে রেজাল্ট দেওয়ার কাজ তোমার না,
তাহলে রাসূল নিজেই বলছেন কোনো ফলাফলের দায়িত্ব আসলে রাসূলের না। রাসূলের কাজ হচ্ছে দাওয়াত প্রচার করা, এবং একই সাথে এটা আমাদের জন্য শিক্ষা, যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমরা যখন কাউকে দাওয়াত দিব আমরা যাতে হতাশ না হয়ে যাই। অর্থাৎ রেজাল্টের মালিক হচ্ছে আল্লাহ। তিনি মানে সৎ কথা শুনবেন কি শুনবেন না এটা হচ্ছে পরের বিষয়। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, সৎ পথের আদেশ বা নির্দেশ দেওয়া। এই বিষয়টা বন্ধ করা যাবে না, এটা আমাদের জন্য শিক্ষা। আর এখানে আরেকটা বিষয় এসছে যে এই যে ন্যায় বিচার এবং ফয়সালা করা হবে হচ্ছে প্রত্যেক জাতির মানুষের কি বলে উম্মতের ওই রাসূলের অনুযায়ী আর কি, অনুসারী অনুযায়ী। আরেকটা বিষয় এখানে হয়েছে যে আল্লাহ আসলে ন্যায় বিচারক। আল্লাহ যেটা করবেন অর্থাৎ সূক্ষ্ম যে বিচার করা হবে এইটা আসলে এই আয়াতগুলোর মাধ্যমে আবার এনশিওর করা হয়েছে যে আল্লাহ আমাদের মানে কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করবেন। এইটার জন্য আসলে আমরা এখন অস্থির হয়ে যাওয়ার কিছু নাই, দুনিয়াতে এটা কেন হচ্ছে না বা ভালো মন্দ আমরা কোনো যে রেজাল্টের যে অপেক্ষা করি। আমার কাছে মনে হয় এই দুইটা বিষয় আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ লেগেছে এই আয়াতগুলো থেকে। আচ্ছা, তো আমরা যে 47 নম্বর আয়াত এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো প্রত্যেক উম্মতের কাছেই নবী বা রাসূল আসছেন, এবং রাসূল আসার আগ পর্যন্ত কাউরে বিচারের সম্মুখীন করা হয় না। মানে কারো কাছে যদি দাওয়াত না যায়, কারো কাছে যদি আল্লাহর দ্বীনের দাওয়াত হাজির না হয়, তাকে কিন্তু বিচারের মুখোমুখি করা নাও হইতে পারে, এরকম একটা আমরা এখান থেকে বুঝি। রাসূল আসার পর রাসূলকে অমান্য করলে তখন শাস্তির ফয়সালা হয়। আমরা যেটা বলছি প্রথমত যে রাসূলের কিয়ামতের দিন রাসূলের উপস্থিতিতে সবাইকে হাজির করা হবে, সেটা হলো ইবনে কাসিরের ব্যাখ্যা। তবে এটার আরও অনেক রকম ব্যাখ্যা হইতে পারে, যে লিকুল্লি উম্মাতির রাসূল ফাইদা যা রাসূলুহুম কুজিয়া বাইনাহুম বিল কিসত, মানে যখন রাসূল আসবেন দুনিয়াতে তখনই তাদের মধ্যে ভালো মন্দের ফয়সালা করা হয়। এর আগ পর্যন্ত সবাই সমান, কারণ এর আগ পর্যন্ত যেহেতু তাদের কাছে দাওয়াত আসে নাই। এরপরে আল্লাহ ইনসাফের সাথে ফয়সালা করেন, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। এবং আল্লাহ কারোর প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না, এটাও এখান থেকে বুঝতে পারি 47 নম্বর আয়াত থেকে। 48 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কাফেরদের অহেতুক প্রশ্ন উল্লেখ করা হয়েছে এই আয়াতে। এবং 49 নম্বর আয়াতে অন্যের ভালো মন্দ সাধন করার দূরের কথা নিজের ভালো মন্দ সাধন করার সাধ্য মানুষের নাই, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এটা নাই। তো সুতরাং জীবিত বা মৃত পীরের দরবারে সেজদা দিয়ে তাদের কাছে ভালো মন্দ কামনা করে কোনো লাভ নাই, এটা এখান থেকে স্পষ্ট বোঝায়। যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি নিজের ভালো মন্দেরই মালিক ছিলেন না। তো সুতরাং দুনিয়ার অন্য কোনো মানুষ নিজের ভালো মন্দের মালিক না। এরপরে আযাব আনা এটা রাসূলের ইখতিয়ারভুক্ত বিষয় নয়, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। প্রত্যেক জাতিকে শাস্তি দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, দুনিয়াতে হোক বা আখেরাতে হোক নির্দিষ্ট সময় অনুযায়ী শাস্তি আসবে, আর শাস্তি এসে পড়লে এটা কোনো আগে বা পিছনে যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারাম মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারাম মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। তুমি কি ভেবে দেখছো তুমি কি ভেবে দেখছো যে যদি তাদের কাছে আমার শাস্তি চলে আসে বায়াতান আও নাহারান, রাতে বা দিনে, তো তাহলে অপরাধীরা কি ত্বরান্বিত করতে চায়, মানে অপরাধীরা তারা কিভাবে এটাকে ত্বরান্বিত করতে চায়। তুমি বলো যে এই মুকাজ্জিব যারা যারা এই আল্লাহর আয়াতকে যারা মিথ্যা সাব্যস্ত করে তাদেরকে তুমি বলো যে আমাকে বলো যে যদি আল্লাহর শাস্তি চলেই আসে, রাতে বা দিনে যদি শাস্তি আসে, তাহলে তোমাদের লাভটা কি? তোমরা যে এত মানে এত উদ্বেল হয়ে আছো
বারবার জিজ্ঞেস করো যে তোমাদের লাভটা কি, মানে তোমরা কি চাও, সেখান থেকে কি নিতে চাও, তখন তো আর কোনো মানে পথ থাকবে না দুনিয়ায়। যেমন কাফেরদের উপর শাস্তি আসছে কবে? বদরের সময়। সেই বদরের ময়দান ছিল শাস্তির প্রথম, তাদের উপরে শাস্তি আসলো। তো তখন আর কিছু করার ছিল না। এই যে 70 জন মারা গেছে, নেতৃস্থানীয় বেশিরভাগ, উমাইয়া, ওয়ালিদ, আবু জাহাল। দেখবেন যে মানে ওই যে মনে হবে, আপনি যদি বদরের ঘটনাটা পড়েন, মনে হবে যে বেছে বেছে নিয়ে আসা হয়েছে যাদেরকে হত্যা করা হবে, এবং তাদেরকে হত্যা করা হয়েছে। তো এইভাবে যখন আল্লাহ তাআলার শাস্তি কার্যকর হয়, তখন তো কিছু করার আর বাকি নাই। তো তখন তো তোমাদের আর কিছু করার নাই। মাদা ইয়াস্তাআজিলু মিনহুল মুজরিমুন, মানে এটা মানে আল্লাহ তাআলা তাদেরকে এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আর তখন কিছু করারই নাই। তো আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহ, আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি আল আনা ওয়া ক্বাদ কুনতুম বিহি তাস্তাজিলুন। তোমরা কি তখন, আসুম্মা ইযা মা ওয়াকা, যখন এই শাস্তি আসবে তখন কি তোমরা ঈমান আনতে চাও? তখন বলা হবে যে আল আনা, তোমরা এখন ঈমান আনতেছো, অথচ ওয়া ক্বাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, তোমরা আগে এটাকে মানে ত্বরান্বিত করতে চাচ্ছিলে। তোমাদেরকে আগে ঈমান আনতে বলা হয়েছে, তোমরা ঈমান না আনে তোমরা এই খালি বারবার শাস্তির কামনা করছিলে, অথচ এখন তোমরা ঈমান আনতে চাও। যেমন ফেরাউন ওই যে ডুবার সময় বলছে যে আমি এখন ঈমান আনতেছি। তো কোরআনে যেরকম আছে যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আরেকটা হলো ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। মুমিনদের ক্ষেত্রে, মানে যারা মুমিন, যাদের ঈমান আছে, তাদের ক্ষেত্রে এটা হয় যে তওবা করব তওবা করব তওবা করব বলে বলে একদম মৃত্যু পর্যন্ত চলে যায়। এরপরে যখন মৃত্যু হয়ে যাবে, তখন বলে যে তুবতুল আন, আমরা এখন তওবা করতেছি। তো তখন আর তওবা করে কোনো লাভ হয় না। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন যে আসুম্মা ইযা মা ওয়াকা, যখন এটা আসবে তখন তোমরা বলবা যে আমরা ঈমান আনতেছি, তখন ঈমান এনে আর লাভ হবে না। সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। তখন জালেমদেরকে বলা হবে যে স্থায়ী শাস্তি আস্বাদন করো, তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তোমাদেরকে কি প্রতিফল দেওয়া হচ্ছে তোমরা করতে না এমন কিছু, বরং তোমরা যা করছো এটারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে, এর বেশি কিছু না। আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহ, আসুম্মা ইযা মা ওয়াকা, যখন এটা হবে, এটা যখন ঘটবে, তখন তোমরা ঈমান আনবা, তখন ঈমানের আর কোনো ফায়দা নাই, তখন আর ঈমানের আর কোনো ফায়দা নাই। তাবারি বলেন যে অর্থাৎ এটার অর্থ হলো যে তখন কি তোমরা এই শাস্তি দেখে তোমরা ঈমান আনবা হে মুশরিকরা, তখন তোমরা আল্লাহকে সত্যায়ন করবা, কিন্তু তখন আর এটার কোনো লাভ নাই। আল আনা ওয়া ক্বাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, তাদেরকে তখন বলা হবে যে হে অপরাধীরা, হে কাফেররা, তোমরা এখন ঈমান আনতেছো, অথচ তোমরা এটা নিয়ে হাসি ঠাট্টা করতা, এটাকে তাড়াতাড়ি আযাব চাইতা, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আসে। সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদ, তারপরে এই শাস্তি আস্বাদন করো, এই চিরস্থায়ী শাস্তি যেটা কোনো শেষ নাই। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তোমাদেরকে এটার মানে এই শাস্তি দেওয়া হচ্ছে যেটা তোমরা কামাই করছো। তো এই আয়াতগুলো থেকে শিক্ষা নির্দেশনা কি? একটা হলো যে নির্ধারিত সময় আল্লাহর শাস্তি অবশ্যই আসবে, আযাব এসে যাওয়ার পরে আর তওবা বা ঈমান তখন আর কবুল হয় না।
সেটা মৃত্যুর মাধ্যমে হোক বা ধ্বংস আকারে হোক, কাজেই আযাব এসে যাওয়ার পূর্বেই তওবা করে নিতে হবে। তো তওবাহীন মৃত্যু কি একটা আযাব, যেটা আমি একটু আগে বললাম, যে কাউকে অনুতপ্ত হওয়ার সুযোগ না দিয়ে তাকে হঠাৎ করে অপরাধে লিপ্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো, এটাও কিন্তু একটা শাস্তি। এবং কাফের মুশরিকদের শাস্তি হবে অনন্তকালীন, মানুষকে তারই কৃতকর্মের শাস্তি প্রদান করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক। ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু, তারা জানতে চায় যে এটা কি সত্য, বলো হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ, এটা অবশ্যই সত্য এবং তোমরা এটা ব্যর্থ করতে পারবে না। ওয়াস্তামবিউনাকা, এবং তারা জানতে চায়, মানে তারা তোমার কাছে জানতে চায় যে তুমি আমাদেরকে যে শাস্তির ওয়াদা করছো, যে পুনরুত্থানের ওয়াদা করছো, এগুলো কি সত্য? কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক, বলো যে অবশ্যই এটা সত্য, এখানে কোনো মিথ্যার কোনো লেশ নাই, এটা তোমরা বলো। আচ্ছা, ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক ওয়া মা আনতুম বিমুজিজিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, মানে যদি প্রত্যেক সীমালঙ্ঘনকারী পৃথিবীতে যা কিছু আছে তা যদি তার হইতো, সে ওটা দিয়ে ফিরিয়ে দিতে চাইতো, মানে সে মুক্তির বিনিময়ে তা দিয়ে, মানে এটা দিয়ে দিত, মুক্তির বিনিময়ে সে এটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হইতো। সে এত ভয়াবহ অবস্থা সে দেখত যে মুক্তির বিনিময়ে সেটা দিতে প্রস্তুত থাকতো। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন জালামাত মা ফিল আরজ, যারা জুলুম করছে দুনিয়াতে, তাদের কাছে যদি দুনিয়ার সব সম্পদ থাকতো, মানে এই যে নফসে কাফেরা যারা দুনিয়া যারা কুফরি করছে, এই দুনিয়া এখন অল্প কিছু সম্পদ নিয়ে কত কাড়াকাড়ি, তখন যদি সব কিছুর সে মালিক হইতো, সব কিছু এক মুহূর্তে সে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হইতো, এই যদি ফিদিয়া দেওয়ার সুযোগ থাকতো। ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি, যেমন কোরআনে আরেক আয়াতে আছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি, তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না এক জমিন পরিমাণ স্বর্ণ। তারা যদি এক জমিন পরিমাণ স্বর্ণ দিয়েও আল্লাহর কাছে তখন পানা চায়, সেটাও আর কবুল করা হবে না, এত কঠিন অবস্থা হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা সবকিছু দিয়ে ফিদিয়া দেওয়ার জন্য প্রস্তুত, ওয়া আসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, এবং যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা নিজেদের অনুতাপ গোপন করবে। মানে এই যে এই জালেমরা, তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তারা এটাকে গোপন করবে, তাদের যে নেতারা তারা ওই যে দুর্বলদের কাছে গোপন করতে চাইবে যে আমরা ভয় পাইছি, আমি যে খারাপ অবস্থায় আছি, আমি যে মানে লজ্জিত হয়েছি, এটা তারা মানে গোপন করবে, যেভাবে যেন একটা ঠাট ঠমক দুনিয়ায় যেটা ছিল সেটা তারা দেখাইতে চাইবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন, এবং কুজিয়া বাইনাল খালায়েক বিল আদলি, এবং তাদের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করা হবে এবং কোন রকম জুলুম হবে না তাদের প্রতি জুলুম করা হবে না, বরং তাদের প্রতি ন্যায় বিচার করা হবে। জুলুম করা হবে না, বরং
ন্যায় বিচার করা হবে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এইখান থেকে যে শিক্ষা নির্দেশনাগুলো আছে এটা আমরা একটু দেখি। না, এটা এই আয়াতটা পড়ে নিই। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার। এই সবকিছু আলা, এটা আসে হলো তামবিহের জন্য, মানে সতর্ক করার জন্য মানুষকে। যে আরবিতে আলা শব্দটা আসে, আমরা বলি না যে শুনে রাখো, এইভাবে বলার জন্য যে সাবধান, শুনো, যে একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে দুনিয়া, এই জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার মালিকানাধীন। তার এই সব কিছুর তার ব্যতীত অন্য কারো কোনো মালিকানা নাই। তিনি এটাগুলোর সৃষ্টিকর্তা, তিনি এগুলোর মালিক। আলা ইন্না ওয়াদাল্লাহি হক, এবং জেনে রাখো যে আল্লাহর ওয়াদা সত্য। তিনি যে ওয়াদা করছেন যে মানুষ পুনরায় জীবিত হবে এবং মানুষকে যে বিচার আচার করা হবে, শাস্তি দেওয়া হবে এবং হলো প্রতিদান দেওয়া হবে, এটা অবশ্যই হবে, লা মাহাল, এখানে কোনো সন্দেহ নাই। এটা যে হবে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ এটাকে বুঝতে পারে না যে এই যে মানে আল্লাহর ওয়াদা যে সত্য। হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি আল্লাহ তাআলা যিনি জীবন দানকারী এবং মৃত্যু দানকারী, এবং তার কাছে তোমাদের সবাইকে ফিরে যাইতে হবে। ফায়ুজাজিকুম বিআমালিকুম, তিনি তোমাদের প্রতিদান দিবেন কাজের মাধ্যমে, তোমাদের কাজের মাধ্যমে তোমাদেরকে প্রতিদান দিবেন। সুম্মা, তোমাদের কাজের প্রতিদান দিবেন এই সওয়াব এবং শাস্তির মাধ্যমে। আচ্ছা, তো এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি? কেউ একজন বলেন, কারো যদি বলার ইয়ে থাকে। কেউ একজন বলেন যে আয়াত থেকে আমাদের মানে শিক্ষা কি, করণীয় কি? করণীয় হলো যে আল্লাহ তাআলা তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতের সত্যতার কথা কসম খেয়ে বলতে শিক্ষা দিয়েছেন। পুরো কোরআনে মোট 9 জায়গায় এরকম শিক্ষা দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয় যে সত্য বিষয়কে আল্লাহর নামের কসম করে ব্যক্ত করা এটা জায়েজ আছে। মানে কুল ই ওয়া রাব্বি, আল্লাহর কসম, এটা সত্য। তো তার মানে প্রয়োজনের ক্ষেত্রে, প্রয়োজনের জায়গায় যেটা সত্য কথা, সেখানে জোর দেওয়ার জন্য কসম খাওয়া যাইতে পারে, মানে কসম একেবারে সর্বাবস্থায় খারাপ না। আখিরাতের আযাবের সত্যতা অকাট্যভাবে প্রমাণিত হয় এবং কেউ আল্লাহর আযাবকে প্রতিহত করতে সক্ষম নয়, এটাও মানে বোঝা যায় এই 53 নম্বর আয়াত থেকে। 54 নম্বর আয়াত থেকে আখিরাতে কাফেরদের শাস্তির ভয়াবহতার কথা জানা যায়। শাস্তির ভয়াবহতা এত প্রচন্ড হবে যে পৃথিবীর সমস্ত সম্পদ তাদের থাকলেও তারা মুক্তির বিনিময়ে সেটা দিতে চাইবে। তো সুতরাং শাস্তি কত ভয়াবহ হবে এবং এটা বোঝা যায়। এরপরে আরেকটা জিনিস হলো যে কাফের মুশরিকরা প্রথম দিকে অধিক লজ্জিত অপমানিত হওয়ার ভয়ে কথা বা কাজের মাধ্যমে কোনোভাবে অনুতাপ প্রকাশ করবে না, বরং চেপে রাখবে। মানে তাদের অবস্থা তখন খুবই সঙ্গীন হবে। আল্লাহর ফয়সালা হবে ইনসাফপূর্ণ, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, এটাও বোঝা যায় 54 নম্বর আয়াত থেকে। 55 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান, জমিন এবং সমস্ত কিছুর মালিক। আল্লাহর যে রুবুবিয়ত, তার যে প্রতিপালকত্ব এবং ঊর্ধ্ব জগৎ এবং অধোজগৎ সর্বত্র যেটা পরিব্যাপ্ত, এটা বোঝা যায়। এবং বোঝা যায় যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পুরোপুরি সত্য।
56 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলাই একমাত্র জীবন এবং মৃত্যুর মালিক, সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে। এতে পরকালের ধারণা পেশ করা হয়েছে যে সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এটাই তো বাস বাদাল মউত। এই যে আমরা যে মৃত্যুবরণ করতেছি, এটা যে শেষ না, এটা যে জীবন শেষ হয়ে যাচ্ছে না, এটা এই বিশ্বাসটাই হলো বাস, আল ইমান বিল বাস বাদাল মাউত, যে মৃত্যু পরে পুনরুত্থান, পুনরায় জীবিত হওয়া। এটা বারবার আসতেছে, এই বিষয়টাই আল্লাহ তাআলা বারবার বলতেছেন। যেহেতু কাফেরদের একটা প্রধান ভ্রম হলো এটা যে দুনিয়ায় সব কিছু শেষ, মানে ইন্নামা হাযিল হায়াত দুনিয়া নামুতু ওয়া নাহয়া, আমরা হলো এইখানেই মরি বাঁচি যাই হোক, এরপরে আর এটা ছাড়া অন্য কিছু নাই। এই যে এই বিশ্বাসের উপর ভর করেই হলো এই অবিশ্বাসীরা করে। তো এই কারণে এটা বারবার বলা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের মাওয়াইজা বা ওয়াজ আসছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং অন্তরসমূহে যা আছে এটার জন্য শেফা আসছে। মাওয়াইজা এবং শেফা, যেটা অন্তরের ব্যাধিকে সে আরোগ্য দান করতে পারে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম, এখানে প্রথমে সব মানুষকে সম্বোধন করা হয়েছে, মানে তোমাদের সবার কাছে এটা আসছে। এরকম না যে শুধু মুমিনদের কাছে আসছে, বরং দুনিয়ার সব মানুষের কাছে আসছে কোরআন। ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের জন্য ওয়াজ নসিহত আসছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং অন্তরের যে সন্দেহ থাকে, যে মূর্খতা থাকে, অজ্ঞতা থাকে, এইটার প্রতিষেধক এই কোরআন। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা হেদায়াত এই পথভ্রষ্টতা থেকে এবং রহমত আহলে ঈমানদের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য। তো এখানে সাহেবে কাশাফ মানে আল্লামা জমখশরী রাহিমাহুল্লাহ এখানে বলেন যে এই আয়াতের অর্থ হলো ক্বাদ জাআকুম কিতাবুন জামি', মানে তোমার কাছে একটা পূর্ণ কিতাব আসছে যেখানে এই যে এই ফায়দাগুলো আছে। একটা হলো যে এখানে মাওয়াইজা আছে, তোমাদের জন্য সতর্কবাণী আছে, তাওহীদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, এবং অন্তরের রোগগুলোর দাওয়া বা হলো প্রতিষেধকও এটার মধ্যে আছে, যে অন্তরে যত অপবিশ্বাস সেটার মূলোৎপাটন করা হয়েছে কোরআনের মাধ্যমে, এবং তোমাদেরকে সত্যের দিকে আহ্বান জানানো হয়েছে, এবং এই মুমিনদের জন্য রহমত এটাও আছে। তো ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার ফজল হলো কোরআন। ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআনকে বিভিন্ন বিশেষণে এখানে করা হয়েছে। তো ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলার ফজল এবং রহমত হলো কোরআন। এই কোরআনের না, এই রহমত হলো ইসলাম। ফজল হলো কোরআন আর রহমত হলো ইসলাম। এই যে আছে যে কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, পরের আয়াতে যেটা বলা হচ্ছে যে কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার ফজল পেয়ে তোমরা খুশি হও, আর আল্লাহ তাআলার রহমত পেয়ে তোমরা খুশি হও। তো উনি বলতেছেন যে ফজল হলো কোরআন আর রহমত হলো ইসলাম ধর্ম, অর্থাৎ তোমরা খুশি হও যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন আসছে, তোমাদের কাছে ইসলাম আসছে, কারণ এটা খুশি হওয়ার জিনিস। ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা দুনিয়াতে যা তোমরা জমা করো এটা থেকে ওটা অনেক ভালো, অনেক উত্তম। এই যে ইসলাম এবং কোরআনের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, তো এই দুটো আয়াত থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? একটা হলো যে আয়াতে কোরআনে 3টা গুণ উল্লেখ করা আছে। প্রথমত, কোরআন আল্লাহর উপদেশ, সুতরাং
এটা মানুষের সর্বপ্রকার কামিয়াবি এবং মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ উপদেশ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে এটা যে উপদেশ বাণী, এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা মানুষের উপদেশ বা সৎ উপদেশ নিয়ে আসছে। দ্বিতীয়ত, কোরআন হলো মানুষের জন্য প্রতিষেধক। এটা যেমন অন্তরের রোগের জন্য চিকিৎসা, একইভাবে হাদিসের বর্ণনা এবং অধিকাংশ মুফাসসিরের মত অনুযায়ী দৈহিক রোগের জন্য এটা চিকিৎসা। আল্লাহ তাআলার কালামের কি আছে, একটা প্রভাব আছে, তো সেটা মানে মানুষ ফু দিতে পারে। অনেকে বলে যে তাবিজ তো মানে শিরক, অনেকে এসে বলে, কারণ এই যে সালাফিরা তারা মানুষকে বুঝাইছে যে তাবিজ হলো শিরক। ওই যে হাদিসে আছে যে আগেকার মানুষ ওই যে হাড় বাঁধত গলার মধ্যে, ওই যে হলো বিভিন্ন মানে এমন কিছু যেটা তারা মনে করতে এটা একটা প্রভাব আছে, মানে এটা একটা শক্তি আছে, ক্ষমতা আছে। ওই যে একটা কিছু নিয়ে আসতো, একটা গাছের ডাল বা একটা হাড়, এরকম কিছু তারা গলার মধ্যে বেঁধে রাখতো। তো সেটা থেকে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিজ নিষেধ, তাবিজ বাঁধা এটা শিরক, এটা কুফর, এই ধরনের কথা আসছে। তো সেটাকে মিলাইছে আমাদের যারা সালাফি বা আহলে হাদিস, তারা এটাকে মিলাইছে যে এই যে তাবিজ, আমরা যে কোরআনের আয়াত বেঁধে অথবা হাদিস অথবা কোনো দোয়া, কোরআনের আয়াত বা দোয়া বেঁধে যে মানুষ বিভিন্ন প্রতিষেধক পাইতে চায় বা উপকার পাইতে চায়, এটাকে মিলাইছে। তো এটা তো দুইটাতে এক জিনিস না। একটা হলো যে অন্য কিছুর অলৌকিকত্বে বিশ্বাস করে তাবিজ ধারণ করা, যেমন হলো কেউ যদি কুফরি কালাম করে শয়তানের সাহায্য চায়, কেউ যদি হলো কোনো একটা গাছকে অলৌকিক খোদা মনে করে সেটার ডাল নিয়ে গলার মধ্যে ঝুলিয়ে রাখে, কোনো একটা কিছুকে পবিত্র মনে করে, তেলে এটা হলো নিষেধ, এটা হলো হারাম, এটা হলো শিরিক বা এটা কুফর। কিন্তু যেটা আপনি মুখে ফু দিচ্ছেন, তারা কিন্তু আবার রুকিয়া করে, মানে হলো মুখে ফু দেয়, যে ঝাড়ফুঁক করে, সেটা ঠিক আছে, কিন্তু সেই একই আয়াত লিখে যদি কেউ গলায় ঝুলায়, সেটা কেন হারাম হয়ে যাচ্ছে? এটা তো মানে জিনিসটা তো মিলল না। তো এটা যেহেতু কোরআনের মধ্যে শেফা আছে, দৈহিক রোগের শেফাও আছে, অন্তরের রোগের শেফাও আছে। তো সুতরাং এটা কেউ যদি এখন আসলে অনেক রকম ভণ্ডামি আছে, তাবিজের নামে বহুত কিছু মানুষের গলার মধ্যে ঝুলায়, অনেক রকম অপবিশ্বাস, অনেক রকম শিরক। আমি এগুলা করতেছি না, এরকম যদি থেকে থাকে তাহলে এগুলা বাদ দিতে হবে। কিন্তু নর্মালি যেভাবে আমরা সূরা ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তিকে ফু দেই, একইভাবে কেউ যদি কোরআনের কিছু আয়াত লিখে এটা যদি গলায় ধারণ করে, এটাতে কোনো দোষের কিছু নাই। এটাকে শেফা হিসাবে নেওয়া, এটাতে কোনো দোষের কিছু নাই। আচ্ছা, কোরআন মানুষের জন্য শেফা, এটা আমরা বুঝতে পারি, এবং মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত, এটাও এখান থেকে বোঝা যায়। তারপরে আপনার হলো 58 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআন এবং ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার সবচেয়ে বড় নেয়ামত। কাজে কোরআন এবং ইসলামকে বড় নেয়ামত মনে করে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং খুশি হইতে হবে যে আমরা এই যে আলহামদুলিল্লাহ আলা নিয়ামিল ইসলাম, আমরা বলি না যে দ্বীনের আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলাম দান করছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার। দুনিয়ার সম্পদের চেয়ে কোরআন ইসলাম শ্রেষ্ঠ, কারণ দুনিয়ার ফায়দা ক্ষণস্থায়ী, পক্ষান্তরে কোরআন এবং ইসলামের ফায়দা এটা হলো চিরস্থায়ী। আর দ্বীনের বিষয়ে আনন্দ বোধ করা একটা উত্তম বিষয়, পক্ষান্তরে দুনিয়ার বিষয়ে আনন্দ বোধ মাকরুহ। মানে হলো দ্বীনই সফলতা। যেমন আমি হিফজ করতে পারছি, আমি একটা কোরআনের একটা সূরা আমি পড়তে পারছি, আমি কোরআনের একটা ক্লাস করতে পারছি, একটা মজলিসে আমি বসতে পারছি, এটা কিন্তু আনন্দিত হওয়ার বিষয়। যে আমি হলো রমজানের সবগুলো রোজা আমি রাখতে পারছি, আমি হজগুলো করতে পারছি, আমি 40 দিন আমি হলো মানে ফজরের নামাজ সময় মতো পড়তে পারছি। তো এগুলো হলো আনন্দিত হওয়ার মতো বিষয়, আনন্দিত হওয়া উচিত। যেমন আল্লাহ তাআলা বলছেন ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হও আল্লাহ তাআলার ফজল এবং এই যে দিন নিয়ে তোমরা আনন্দিত হও। সুতরাং আমাদের ভালো কাজ করতে পারলে, উত্তম কাজ করতে পারলে, সওয়াবের কাজ করতে পারলে আনন্দিত হওয়া উচিত। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা
বলো যে তোমরা কি ভেবে দেখছো যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিছেন, ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালালা, তোমরা এর মধ্যে আবার কিছুকে হারাম করছো, কিছুকে হালাল করছো, তোমরা নিজেরা করছো। তোমরা নিজেরা ওই যে খোদার উট বানাইছো, যে তোমরা একটা পুণ্যের কাজ কি এই উটটাকে ছেড়ে দিতে হবে, এই উটটা ঘুরে ফিরে খাবে, এটাকে ছেড়ে রাখতে হবে, এটা হারাম। এই যে তোমরা এটা বানাইছো, এটা কি আল্লাহ হারাম করছেন নাকি তোমরা নিজেরা? কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। এটা আল্লাহ হারাম করে নাই, বরং তোমরা হারাম করছো। তো কাফের মানে মক্কার আরবের কাফের দিকে বলা হচ্ছে যে বলো যে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিছেন, এরপরে তোমরা এটার মধ্যে কিছু অংশকে হারাম করছো, যেমন এই যে বাহিরা সায়বা, যে সমস্ত উট, এগুলো বিভিন্ন, এই যে একটা মানে এরকম কিছু নিয়ম ছিল, যেমন একটা বাচ্চার 3টা উট মানে বাচ্চা হয়েছে বা 4টা বাচ্চা হয়েছে, এর মধ্যে দ্বিতীয়টা বা এই ধরনের অনেক রকম জিনিস তারা বানাইছিল, নিজেরা এগুলো বানাইছে, এগুলো বানায় এগুলো তারা মানতো খুব গুরুত্ব দিয়ে। তো আল্লাহ তাআলা এটা সমালোচনা করছেন। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা মুশরিকদের কাজের নিন্দা করার জন্য এভাবে বলা হয়েছে। তারা হালালকে হারাম করত এবং হারামকে হালাল করত, মানে এই যে বাহায়ের সাওয়ায়েব এগুলোকে তারা হারাম করত, এই কথা আল্লাহ তাআলা বলছেন। কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, বলো যে হে মোহাম্মদ, মানে তুমি বলো যে আমাকে জানাও যে এটা কি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিছেন, তোমরা সেটা প্রতিপালন করছো, নাকি তোমরা নিজের এগুলা বানাইছো, আল্লাহ তাআলার উপরে ইফতিরা করছো, তোমরা আল্লাহ তাআলার উপরে বানোয়ার জিনিসপত্র তোমরা হলো দিছো। ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামা, আর যদি মিথ্যা করে থাকো, তাহলে তার ব্যাপারে তোমার ধারণা কি? যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে তাদের ব্যাপারে তোমাদের ধারণা কি? ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামা ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। তাহলে তোমাদের যারা আল্লাহর উপরে যারা এরকম মিথ্যা সাব্যস্ত করে তাদের ব্যাপারে তোমাদের ধারণা কি? কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে? ওমা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামা, মানে এই যে এই আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করে, নিজেরা হালাল হারাম বানায়, হ্যাঁ, তো তোমরা কি মনে করো যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন কিয়ামতের দিন? বরং তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা খোদার উপরে খোদাকারী করছে। ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ, তিনি এত কিছুর পরেও তিনি মানুষকে ক্ষমা করেন, মানুষকে হেদায়েত দান করেন এবং পরকালে মুক্তি পাওয়ার রাস্তা দেখান। এত কিছুর পরেও এই যে এটা আল্লাহর শানে গুস্তাখি, যে তোমরা নিজেরা আল্লাহ তাআলার দ্বীন বানাও, তোমরা নিজেরা আল্লাহর কিতাব লেখো, তোমরা নিজেরা কিতাবের মধ্যে পরিবর্তন করো, এটা বড় বড় অন্যায় কাজ। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা মানুষের উপর অনুগ্রহশীল, তিনি মানুষকে ক্ষমা করে দেন। কিছু বলতে চাচ্ছেন আপনি? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি ওস্তাদ, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেহেতু তাবিজের ব্যাপারটা আসলো, যেটার কারণে মনে পড়লো যে আমার পরিচিত একজন আছে, উনি একটা কাজ করে, সেটা হচ্ছে আচ্ছা, আমরা এই আয়াতটা যেহেতু পড়ছি, আমরা এই শিক্ষাগুলো পড়ে তারপর আমরা প্রশ্ন উত্তরে যাব, ঠিক আছে? জি জি ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, তো আমাদের দ্বিতীয় রুকু শেষ হয়ে গেল, তো আমরা এই 2 রুকুই পড়বো আজকে। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই সেটা হলো
59 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুকে হালাল হারাম সাব্যস্ত করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। মানে আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো কিছুকে হালাল হারাম ঘোষণা করার অধিকার কারো নাই, এবং নিজের মন গড়া কোনো কিছুকে হালাল হারাম মানে সাব্যস্ত করার অধিকার কারো নাই। এটা আমরা বুঝতে পারি। 60 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা মানুষের প্রতি সীমাহীন অনুগ্রহপরায়ণ হওয়ার কারণে তাদেরকে গুনাহ করার সাথে সাথে শাস্তি দেন না, বরং তওবা করার সুযোগ দেন। কিন্তু মানুষ এটাকে দুর্বলতা ভেবে আল্লাহর আযাবকে অস্বীকার করে বসে। আর কিয়ামতের দিনের কথা বর্ণিত হয়েছে, অকৃতজ্ঞতার নিন্দা করা হয়েছে। আল্লাহ যে মানুষের উপর অনুগ্রহশীল, অনেকে এটা স্বীকার করে না বা এটাকে বুঝতে চায় না। তো এটা গেল আমাদের আজকে রুকুর 6 নম্বর রুকু পর্যন্ত আমরা পড়লাম। যে এবার আমরা প্রশ্ন উত্তরে যাই। জি বলেন, আপনার তাবিজ নিয়ে কি কথা আছে? জি হুজুর, তো উনি যে কাজটা করে সেটা হচ্ছে, এটা উনি প্রায় করে যে কেউ মনে করেন ওনার বাসা থেকে আহ গরুর মাংস কিংবা তেলের কোনো খাবার বা পিঠা জাতীয় কোনো খাবার কিংবা মিষ্টি জাতীয় কোনো খাবার এরকম কিছু নিয়ে গেলে উনি সবসময় সাথে করে রসুন দিয়ে দেয়। তো আচ্ছা এই কাজটা কি উনি ঠিক করে? আচ্ছা, এখন এটা এটা তো কোনো মানে উনি তো এটা বলতেছেন না যে এটা এটা কোনো তাবিজ তোমার কোনো বিষয় তো না। মানে এটা না, আপনি এরকম না, বলতেছেন কিন্তু উনি উনি এটা বিলিভ করে যে এইটার মাধ্যমে কোনো বালা মুসিবত আসলে এটা কেটে যাবে বা কোনো আসর পড়বে না, উনি এটা বিলিভ করে। না। এটা উনি আসলে কি বিলিভ করে আপনি কি আসলে জানেন? জি, এটা মানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা হুম, কেন করেন, তো উনি বলেছে যে তুমি তো বুঝবা না, তুমি ছোট মানুষ। এটা উনি আর কি বয়স্ক, তো উনি বললো যে তুমি বুঝবা না, এটা হচ্ছে খারাপ কোনো কিছুর আসর থেকে বা নজর থেকে এটা রক্ষা করার জন্য এটা করতে হয়। আচ্ছা। এখন ব্যাপার হলো আমি মানে মানুষের ব্যাপারে নেতিবাচক কিছু বলার আগে এটার ক্ষেত্রে যত ইতিবাচক সম্ভাবনা আছে সবকিছু সামনে রাখতে হয়। যেমন এই যে কাঁচা মাছ, কাঁচা গোশত, এগুলো মানে জিন ভূতের পছন্দের জিনিস। ঠিক আছে, গ্রামগঞ্জে মানুষের এই অভিজ্ঞতা আছে। আবার অনেক কিছুকে তারা ভয় পায় বা পছন্দ না তাদের। এগুলোর মধ্যে আছে এই যে এই রসুন টাইপ অনেক কিছু। ঠিক আছে, তো এই কারণে অনেকে আপনার হলো ওই যে ধরেন আপনার গ্রামে গঞ্জে যারা থাকে বা যারা থাকছে তারা হয়তো জানে যে মাছ ধরে আসার সময় জিন ভূতের দৌড়ানি কিন্তু অনেকেই খাইছে, এবং এটা মানুষের বাস্তব মানে অভিজ্ঞতার মধ্যে এগুলো আছে। তো সেইখান থেকে যদি সে মনে করে যে রসুন থাকলে জিন ভূত আসবে না কাছে, মানে তারা এটা পছন্দ করে না, দেখে এটা গন্ধ পছন্দ করে না বা এটা জিনিসটা পছন্দ করে না বা ভয় পায়, এটা তো হইতে পারে। তো এটা তো সে এরকম না যে মানে জিন ভূত কি, জিন ভূত হলো কুকুর বিড়ালের মতোই একটা প্রাণী। ঠিক আছে, তো সেটাকে দূরে রাখার জন্য আপনি যেমন কুকুর বিড়ালকে আপনি হলো এরকম একটা কিছু দিয়ে, যেমন সাপের জন্য আমরা কি করি, আমরা কার্বলিক অ্যাসিড দেই না যেন সাপ না আসে। তো সেরকম রসুন, সেরকম একটা রসুন দিলে উনি যদি মনে করেন যে ওই জিন ভূত কাছে আজ আসবে না তাদের অভিজ্ঞতা থেকে, এটা কোনো শিরক না। কারণ এটা তারা এই একটা বস্তুর ইয়াতে বিশ্বাস করতেছেন, এরকম না যে তারা হলো এখানে কোনো অলৌকিক ক্ষমতায় মনে করতেছেন যে রসুনের কোনো অলৌকিক আহ, ক্ষমতা আছে। ব্যাপারটা এরকম না, বরং তারা এই যে অভিজ্ঞতা যে আপনার হলো এই কাঁচা মাছ, কাঁচা গোশত, রাতের বেলা হয়তো কেউ বের হয়েছে বাসা থেকে যাবে, তো এখানে ওই খারাপ কিছু পিছু নিতে পারে বা খারাপ কিছু নজর পড়তে পারে, তার সাথে একটু রসুন রসুন দিয়ে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এটা শিরিক না, এটা হলো একটা প্রতিষেধক বা ব্যবস্থা যেটা তারা নিছেন। মানে যদি আমি ঠিক বলে থাকি, এখন ওনাদের যদি এরকম কোনো মানে অলৌকিকত্বে বিশ্বাস থাকে, এটা আসলে অলৌকিকত্বে বিশ্বাস থাকার কথাও না। কারণ রসুন এমন কিছু না যে এটাকে মানুষ পবিত্র বা এরকম কিছু, যে হিন্দুরা যেমন তুলসী পাতা বা এই ধরনের কিছু যেগুলার যেগুলার মধ্যে হ্যাঁ, অনেক মানুষ জায়গায় হলুদও দেয় দেখছি, হলুদ দেয়, এটা যে হ্যাঁ জিন টিন হ্যাঁ দেখবে না এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ এইগুলো হলো তাদের মানে মানুষের প্রচলন থেকে বা অভিজ্ঞতা থেকে যে জিন থেকে একটু বাঁচার জন্য মানুষ এগুলো করে। আর জিনের যে দৌড়ানি দেয় এটা কিন্তু সত্য। তো এই কারণে হলো
এই কারণে হলো এইসব জিনিসকে আসলে শিরকের সাথে মিলানো এটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, বলেন, আর যদি কোনো কথা থাকে বলেন। আচ্ছা, জি জি ওস্তাদ, এটাই ক্লিয়ার হওয়ার ছিল, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কারো? এটার সাক্ষী আমি নিজেও আছি। আমরা মানে আচ্ছা আমাদের পাবনায় গ্রামের বাড়িতে, তো আমার দাদার বাড়ি থেকে আসার সময় সব সময় আমার দাদি এগুলা দিয়ে দিত। মানে আচ্ছা তেলের পিঠা এটা বানাইলে মানে জাস্ট একটা পুকুর পাড় দিয়ে আমার বাড়িতে আসবো, কিন্তু ওটাতেই একটু রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, ওরকম হ্যাঁ হলুদ কিংবা যে রসুন এগুলা দিয়ে দিত। হ্যাঁ, এগুলো দাদি ওরা বলতো যে ওটা পছন্দ মানে করে না। ইয়েতে ভয় পায়। এবং হ্যাঁ ছিল উস্তাদ আমাদের বাড়িতে মানে পাশে একটা তাল গাছ ছিল, ওইখানে নাকি থাকতো। এখন জিন টিন হোক, ওই মানুষের আবার কেমন যেন আচর করে না, সেরকম করতো। তখন ওই হ্যাঁ মানুষের কিছুদিন সেন্স থাকতো না। ওইটা আবার কিভাবে কিভাবে ছাড়াতে হতো, মানে অনেক কিচ্ছা কাহিনী দেখছি ছোটবেলায় নিজের চোখে। হ্যাঁ, এগুলো হয়। এখন এগুলো আপনার এরকম না যে এগুলো কেউ বানাইছে, মানে আমরা যে বানায় বলি বা কুসংস্কার, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ হলো যে যারা জিন ভূত নিয়ে কাজ করে, আপনি ওদের সাথে কথা বললে দেখবেন, ওরা জিনিসটাকে একটা প্রাণী হিসাবে, একটা সাধারণ প্রাণী হিসাবে ট্রিট করে জিন জিন ভূতকে। যেমন আমরা যেমন কুকুর, আপনি ভয় পাইলে কুকুর আপনার উপরে যেন যেভাবে বেশি তাড়া করে, বেশি হলো আপনার উপর পায়া বসে, জিনেও অনেকটা এরকম। মানে এবং হলো কুকুর যেমন কিছু জিনিস পছন্দ করে না, কিছু জিনিস দেখলে ওরা আর কাছে আসে না, এরকম যে মানে চতুষ্পদ জন্তুর মধ্যে যে সমস্ত প্রবৃত্তি আছে, জিন ভূতের মধ্যে একই রকম প্রবৃত্তি আছে, যে কিছু জিনিস দেখলে তারা দূরে থাকে বা কিছু জিনিস দেখলে কাছে আসে, এরকম। আর তাদের মধ্যে প্রজাতিও অনেক আছে। তো এই কারণে এইসব ইয়াগুলো মানুষ প্রতিষেধক হিসাবে করে, এবং হলো এটা এটা কোনো শিরিক বলাটা ঠিক হবে না আর কি। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আপনি কি আর কিছু বলতে চান? ওস্তাদ মানে এই রিলেটেড আরেকটা প্রশ্নও ছিল, কিন্তু করবো কিনা জি ভাবছি জি, আর না কি। না, জি জি, করেন, অবশ্যই করেন, সমস্যা নেই। আচ্ছা, যদি মানে বিরক্ত বোধ না করেন তাহলে বলি না না, যে বলেন। ওনাদের বাসায় একটা ছোট বাচ্চা আছে, মানে এটা রিসেন্ট ঘটনা এই জন্য বলছি। তো এই ছোট বাচ্চাটা প্রায় সময় হচ্ছে আকাশের দিকে তাকায় চিৎকার করে। তো ওনার ধারণা হচ্ছে মানে ও নিশ্চয়ই কোনো কিছু অবজার্ভ করে, যে ওকে কোনো কিছু ডিস্টার্ব করতেছে বা ও খারাপ কিছু দেখতেছে এরকম টাইপের। তো ওই ছোট বাচ্চাটা একেবারেই ছোট, মানে 2-3 মাস বয়স এরকম। তো তারপর ওকে ঠিক করার জন্য হচ্ছে প্রায় সময় অনেকের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করার জন্য। তো সেটা আমি মনে করি যে ও মানে উনি এমন কিছু মানুষের কাছে যায় যে দেখি যে তারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না। মানে আহ, মানে বাহ্যিক যেটা দেখা যায় আমি সেটা বলছি। যে তো তখন আমার কাছে মানে অদ্ভুত লাগে ব্যাপারটা, যে আমরা সাধারণত জানি যে এই ঝাড়ফুঁকের যে সক্ষমতাটা এটা তাদেরই ভালো থাকে যারা মানে নিজেরাও পরহেজগার, তারপর আল্লাহকে ভয় করে চলে, মেনে চলে সবকিছু। তো এরকম মানুষের কাছে যাচ্ছে যে যারা ঠিক মতো পর্দাটাও মেনটেন করে না, কিংবা নামাজটাও ঠিক মতো পড়ছে না, তাহলে এই মানুষগুলো ঝাড়ফুঁক আবার কিভাবে কাজে লাগে? আচ্ছা, তো এখানে অনেকে যেটা আছে সেটা হলো যে অতিরিক্ত চিন্তা করে বা অতিরিক্ত একটা জিনিসকে, যেমন হলো একটা বাচ্চা আকাশের দিকে তাকায় কাঁদতেছে, এটা নর্মাল। মানে এটা এটা হলো, এটাকে যদি কেউ একেবারে এখানে জিন দেখতেছে বা কিছু, এগুলো হলো অতিরিক্ত, অনেকে এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে এবং সবকিছুর মধ্যেই জিন ভূত, সবকিছুর মধ্যে তাবিজ তোমার এগুলো দেখে। মানে সবকিছু আছে না যে বাড়াবাড়ি সব জায়গায় খারাপ। তো এটা ঠিক আছে। এখন হলো মানুষ, আর আরেকটা কথা আপনি যেটা বলছেন যে যারা নামাজ রোজাও করে না, যেমন হিন্দুদের মধ্যেও দেখবেন তান্ত্রিক আছে, হিন্দুদের মধ্যেও অনেকে সাধনা করে, অনেকে ভূত বশ করে। কারণ হলো আমি প্রথমে যেটা বললাম যে জিন ভূত আসলে হলো এই চতুষ্পদ জন্তুর মতো। তো এখন এটা মানে এটা বশ করা, যেমন শয়তানরাও তো বশ করে, তাই না? তো তারা হলো শয়তানের ক্ষমতা দিয়ে করে। তো যদি কেউ শয়তানের ক্ষমতার সাহায্য নেয়, মানে যদি এইসব এমন লোকদের কাছে যায় যারা হলো কুফরি কালাম করে, যারা শয়তানের শক্তির সাহায্যে এই কাজগুলো করে, তাহলে এটা খুবই খারাপ। তাকে এটা বুঝাইতে হবে যে আপনি এইসব জায়গায় যায়েন না। কারণ এগুলো, কেউ যদি, মানুষ যখন জাদু করে, মানুষ যখন আল্লাহ তাআলার শক্তি বাদ দিয়ে শয়তানের শক্তির আশ্রয় নেয় বা শয়তানের শক্তির কাজে লাগায়, তাহলে কাফের হয়ে যায়, এটা কুফরি। তো সুতরাং এই সময় যদি তারা এই ধরনের হয়, মানে যদি কুফরি কালাম টাইপ কিছু হয়, তাহলে অবশ্যই সেখান থেকে বাদ দিয়ে যারা আল্লাহ তাআলার শক্তির মাধ্যমে, যারা ফেরেশতাদের মাধ্যমে, যারা আয়াত দোয়ার মাধ্যমে যারা ইয়ে করে, ঝাড়ফুঁক করে বা হলো কিছু ফুটু দিয়ে দেয়, একটু মনের শান্তি পায় আর কি। তো এরকম মানুষের যাওয়া উচিত। আর নিজেরাও, আল্লাহ তাআলা তো আমাদেরকে
প্রতিষেধক দিয়ে রাখছেন কোরআনে, 3 কুল আছে, তারপরে হলো বিভিন্ন দোয়া আছে হাদিসে। তো এগুলো পড়ার মাধ্যমে এগুলো থেকে বাঁচা যায়। তো এটার জন্য যদি একটা হিন্দু লোকের কাছে নিয়ে যায় বা হলো এমন লোকের কাছে নিয়ে যায় যারা কুফরি কালাম করে, এটা খুবই খারাপ। তো এটা থেকে এরা আপনার যথাসাধ্য বুঝিয়ে বলতে হবে আর কি। ঠিক আছে? ওনারা আসলে হাতে হাতে ফলাফল পায়, তো এটার জন্য ওনাদেরকে ওইখান থেকে মানে হ্যাঁ, ডাইভার্ট করা হাতে যায় হাতে না। ফলাফল পায়, এটার কারণ এটা এটা এখন আবার এটাও হইতে পারে যে এটা স্বাভাবিক তন্ত্রমন্ত্র, মানে এটা কুফরি কালাম না, বরং হলো নর্মাল, যে আমি যেটা বললাম যে মানে ধরেন কুকুরের মুখে লাগাম একটা মুসলমানও পড়াইতে পারে, একটা হিন্দুও পড়াইতে পারে। তো সেইটা, এটা অনেকের এরকম মানে দীর্ঘদিন তারা তাদের ওই সংস্পর্শে থাকার কারণে, সাধনা করার কারণে তাদের মধ্যে এবং ওই মানে সাহসের কারণে তাদের মধ্যে ওই শক্তিটা চলে আসে যে তারা এগুলোকে ইয়ে করতে পারে। তো এরকম কিছু হলে মানে ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে তারা শয়তানের সাহায্য নিচ্ছে বা ওই ধরনের ব্ল্যাক ম্যাজিক টাইপ কুফরি কালাম টাইপ কিছু করতেছে, তাহলে এটা খুব খারাপ হচ্ছে আর কি। ঠিক আছে? তা আমি আসলে ওস্তাদ, জানি না যে উনি উনি হচ্ছে আবার এমন একজনের কাছে যায় যিনি হচ্ছে মানে এরকম মানে স্পিরিচুয়াল ব্যাপারগুলা মানে নিয়ে আসতে পারে, এনার্জি গুলা নিয়ে আসতে পারে। লাইক উনি একবার এরকম করছে যে তেলের বোতল বাইরে খোলা রেখে দিছে। তো কি কারণে রেখে দিছে, বলছে যে আমি আজকে বলে আসছি যে এরকম আমাকে একটা তেল পড়া দিয়েন বাচ্চাটার জন্য, যে ও রাতের বেলা হঠাৎ করে কান্না করে, মাঝরাতে উঠে, তখন তো ঝাড়ফুঁক দেওয়ার জন্য কাউকে পাবো না, তাহলে তখন তেলটা মালিশ করে দিব, তাহলে তখন ও ঠিক হয়ে যাবে। তো এই কারণে উনি ওই তেলের বোতল বাইরে রেখে দিছে। তারপরে ওনার ধারণা বা উনি যাকে বলছে উনি হয়তোবা কাউকে পাঠাইছে, ও এসে ফু দিয়ে গেছে, তারপরে ওই তেলের বোতল ইয়ে করে মানে মুখটা লাগায় তারপরে উপরে উঠায় রেখে দিছে। মানে এরকম একটা ইয়া মানে একটা বিশ্বাস ওনাদের ভিতরে প্রচলিত হয়েছে যে এভাবেই কাজ হয়। তো আচ্ছা এইটাও এখন কি ঠিক জিনিস? না, এখন এটা আপনি হলো যেমন আপনি যেটা বললেন যে বশ করা জিন থাকে, এটা ভালো তান্ত্রিকদেরও বা যারা মানে ইসলাম মেনে যারা করে তাদেরও এরকম থাকে। ঠিক আছে? কিন্তু ও ওই যে আচ্ছা। হ্যাঁ, এরকম আর তাদেরও হলো নিজেদের পরিচিত জিন টিন থাকে এবং তাদের মাধ্যমে তারা অনেক কিছু হলো খোঁজ খবর নেওয়া বা হলো এগুলো তারা করে। তো মানে ভালো জিন আর কি। তো এখন আসলে এইটা টোটাল বিষয়টা নির্ভর করতেছে তাদের বিশ্বাসের উপরে। তারা যদি মানে শয়তানকে খোদা মেনে করতেছে, এরকম যদি হয়, তাহলে এটা থেকে মানে বের হয়ে আসতে হবে। এটা এই জন্য এটা আগে জানতে হবে যে তারা যাদের কাছে যাচ্ছে তারা আসলে কি বিশ্বাস ধারণ করে, এটা জানতে হবে আর কি। ঠিক আছে? জি ওস্তাদ, ধন্যবাদ। জি। আর কিছু বলবেন? ফরএভার মিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম, আমি শুনছি যে জিন জিন দিয়ে যে কোনো কাজ করানো, সেটা ভালো হোক বা খারাপ, দুটাই কুফরি। মানে জিনদেরকে কাজ করানো যাবে না, ভালো কাজেও যাবে না। তো এই বিষয়টা আসলে কি? এটা মানে নিজের কোত্থেকে কোনো শুনছেন? কাজে ব্যবহার করা, এটা তো অনেকবারই শুনছি এখন। হয়তো না, ফেসবুকে। এটা সম্ভবত ঠিক না। মানে জিনকে যে কোনো কাজ করা যাবে না। আমাদের নবী সুলাইমান আলাইহিসসালাম তো জিনকে দিয়ে আপনার হলো বাইতুল মুকাদ্দাস ইয়ে করছেন, বানাইছেন। তো জিনকে দিয়ে কোনো কাজ করানো যাবে না এরকম বাধ্যবাধকতা আছে নাকি? মনে হয় না এটাও এরকম কিছু শুনছি যে আছে। জিনরা নাকি কখনো সত্যি কথা বলে না, বা ওদের কথা বিশ্বাস করতে হয় না, কারণ ওরা মানে হ্যাঁ, যেটা সেটা যে ঠিক ভালো জিন সেও যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে বা দিগ্ভ্রান্ত মানে না, ইয়ে আবার করতে পারে, তাদের মধ্যে ভুল তো পথে যেতে আপনার পারে। ভালো জিন তো আছে, ভালো জিন তাদের মধ্যে আছে। ঠিক আছে? এবং তারা খারাপ জিনকে তাড়িয়ে দেয় বা হলো মানুষের কাছ থেকে দূরে রাখে মাঝে মধ্যে, এরকম আছে। ঠিক আছে? তো এরকম একটা ছোটখাটো অভিজ্ঞতা আমারও আছে। মানে জিনের মধ্যে ভালো জিন আছে যারা হলো খারাপ জিনদেরকে মানুষদের কাছ থেকে দূরে সরায় এবং হলো মানুষকে হলো সচেতন করে যে এরা আপনাকে বিরক্ত করতেছে, আমি সরায় দিলাম। এরকম এরকম মানে কিছু জিন আছে। তো ভালো জিন আছে মানে এরকম এবং হলো এটা তো কোরআনেও আছে যে জিনরা এসে কোরআন শুনছে, ঈমান গ্রহণ করছে, নবীজির কাছে জিনরা আসছে।
তো সুতরাং জিনদের মধ্যে ইমানদার আছে, জিনদের মধ্যে ভালো জিন আছে, এবং তাদের যারা হলো অনেক এই যে খারাপ জিনদেরকে যারা বিভিন্নভাবে দূরে রাখে বা সাহায্য করে, এটা অনেক সময় এই ভালো জিনদের মাধ্যমেই অনেক কাজকর্ম এখানে হয়। তো জিনদের মাধ্যমে কোনো কাজ করানো যাবে না, বা অনেক সময় মানে জিনটাকে বিশ্বাস করা যাবে না, যে ভালো জিন সেও যে কোনো সময় ভুল পথে নিতে পারে বা মিথ্যা বলতে পারে। সেটা তো অবশ্যই। এখন আপনি যদি গায়েবের সংবাদ তাদের কাছ থেকে নেন, সেটা তো আর ইয়া করা যাবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, মানে এইসব বিষয়ে আমরা তো আর জিনদের কথা শুনে আমরা মনে করব না যে এটা সত্য, এটা মিথ্যা। কিন্তু তাদেরকে ওই যে আমি বললাম যে একটা সাহায্যকারী হিসাবে বা হইলো টুল হিসাবে, যেমন মানুষের পোষা কুকুর থাকে এরকম হিসাবে তাদেরকে কাজে লাগানো বা ব্যবহার করা, এটা তো আর একেবারে। কিন্তু তাদের এরকম না যে তাদেরকে আমি খোদা মেনে তাদের কথাবার্তা শুনতেছি, ব্যাপারটা তো এরকম না। ঠিক আছে? তো এরকম না যে একেবারে জিন কাজে লাগানো যাবে না বা একেবারে সব খারাপ, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আর কোনো কথা আছে কারো? আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ, ক্লিয়ার। জি, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।